নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কুমড়োর ছক্কা বানাবো। আমি এখানে গোটা কুমড়ো কুমড়োটা দুভাগ আর করে আলু কেটে নিয়েছি আর কেটে টুকরো টুকরো নিয়েছি। করে কুমড়ো আর আলু কেটে নিয়েছি। তো রান্নাটার জন্য সর্বপ্রথম যেটা করব, এখানে কতকগুলো গোটা মশলা আমি ভেজে নেব। গোটা ধনে, মৌরি, গোটা জিরে আর ৩-৪টে শুকনো লঙ্কা। এগুলো আলতো আলতো করে একটু ভেজে নেব। আর এখানে কাঁচা ছোলা আমি ব্যবহার করছি। আর হলুদ আর লঙ্কা পাউডার একসাথে গুলে রেখে দিলাম আর সামান্য অল্প পরিমাণে কাজু বাদামের পেস্ট। তো এগুলো আমি এখন মিক্সারের জারে দিয়ে দেবো। সব কিছু ডাস্ট করে নিচ্ছি। এদিকে আলুগুলো ভেজে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুমড়োটা। তো কুমড়োটাও প্রায় ভাজা হয়ে এসছে। রান্নার মধ্যে এখন কিন্তু আমি কোনো নুন দিচ্ছি না। তো তেল গরম হতে দিয়ে নিলাম, দিলাম কালো জিরে আর মেথি, শুকনো লঙ্কা। এবার ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ছোলাটা দিয়ে নিলাম। এইবার আমি এখানে নুন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম আর ওই পেস্ট করা মশলাটা। সব কিছু ভালো করে দিয়ে কাজু বাদামটাও দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি সেই গোটা মশলাটা আর চেরা কাঁচা লঙ্কা আর নারকেল। ব্যাস, তো কুমড়োর ছক্কা রেডি। তো বন্ধুরা, কুমড়োর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুভ দুপুর, অনেক ভালোবাসা। টাটা।